কোনো সুচিকিৎসা ভালোভাবে পাই না, আমাদের পুনর্বাসন করা হয় নাই। তো আমাদের দাবি এখন আমাদের এক জীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমি আমার পরিবারে বোঝা হয়ে গেছি, আমি আমার দেশের বোঝা হয়ে গেছি, রাষ্ট্রের বোঝা হয়ে গেছি। রানা পেলাদারের ক্ষতিপূরণ সেটাও দেয় নাই না, স্ত্রী মারা গেছে। একটা গার্মেন্টসে এই 11টা বছর যদি চাকরি করে তাহলে 11টা বছরে কত টাকা আসতো, সেই টাকাটা আমরা আমাগরে বঞ্চিত হয়ে গেছে। রানা প্লাজা দুর্ঘটনায় দুর্বিষহ জীবন কাটাচ্ছি, আমরা আহত হয়েছি, আমি আমার একটা হাত হারাইছি। আমি একজন শিক্ষিত প্রতিবন্ধী বেকার হয়ে গেছি। 11 বছর ধরে আমি এখনো বেকার, আমি মাস্টার্স পাস, এখনো কোনো 11 বছর ধরে আমার কোনো চাকরি হয় নাই এই প্রতিবন্ধী হওয়ার কারণে। এই আমাদের যে ফ্যাসিস্ট যে সরকার ছিল আওয়ামী লীগ হাসিনা সরকার, এই সরকার আমাকে কোনো একটা জব দেওয়া নাই। আমি এখানে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন প্রতিবন্ধী ব্যক্তি। এই রানা প্লাজা দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের মধ্যে আমি একাই ছেলে ছিলাম এবং আমি আমার ডান হাত হারিয়েছি। আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই, আমরা কোনো সুচিকিৎসা ভালোভাবে পাই না, আমাদের পুনর্বাসন করা হয় নাই। তো আমাদের দাবি এখন আমাদের এক জীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের পুনর্বাসন করতে হবে এবং আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমি তো এই 11 বছর ধরে বেকার, আমার কোনো কর্ম নাই। আমার 2টা ভাই আছে, ওই 2টা ভাইয়ের মাধ্যমে আমাকে চলতে হয়। এখন আমি আমার পরিবারে বোঝা হয়ে গেছি, আমি আমার দেশের বোঝা হয়ে গেছি, রাষ্ট্রের বোঝা হয়ে গেছি, আমি আমার পরিবারের বোঝা হয়ে গেছি। আমি এখন কি করব এবং সামনে আমার কি করণীয় আমি এখন কিছুই জানি না। এখন মনে করেন ছেলে পেলে পড়ানোর খুবই সমস্যার মধ্যে আছে, বাসা ভাড়া দিতে পারি না। মনে করেন এই যে 11টা বছর চাকরি করলি, মনে করেন কত টাকা হইতো, সেই টাকাটা আমাকে বঞ্চিত করছে। আমরা এখন মনে করেন খুবই অসহায়। একটা ছেলে এসএসসি পরীক্ষা দিছে, এখন মনে করেন টাকা পয়সার অভাবে পড়াবার পারতেছি না। এখন খুব একা মানুষ কামাই করে এই 3টা ছেলে পেলে লালন পালন করাইছি, লেখাপড়া করাইছি, কিন্তু এখন মনে করেন এখন বেকার। এখন তো কোনো আত্মসমতাই পাচ্ছি না আমরা। রানা পেলাদারের ক্ষতিপূরণ সেটাও দেয় নাই আমাদের, তাহলে আমরা কি নিয়ে চলবো, আমরা কি নিয়ে বাঁচবো? একটা পরিবার যদি মনে করেন একটা গার্মেন্টসে এই 11টা বছর যদি চাকরি করে তাহলে 11টা বছরে কত টাকা আসতো, সেই টাকাটা আমরা আমাগরে বঞ্চিত হয়ে গেছে। আমরা এখন মনে করেন পুরো অসহায়। এই 3টে ছেলে পেলের মনে করেন মা নাই, এখনই 3, তারা বাপ থাকেই নাই, কি বলবো। এখন মনে করেন একা কামাই করে এই 3টে ছেলে পেলে মানুষ করতেছি, কোনো রকম করে সংসার চালাচ্ছি। এই না, স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, 3টে ছল বল অসহায় এখন বর্তমান।